নমস্কার বন্ধুরা, আমি বানাচ্ছি আজকে পনির ঘোটালা। এই পনির ঘোটালাটা বানাতে গিয়ে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে এরকম চপিং করে নিয়েছিলাম। তো এই চপিং করা পেঁয়াজটা, তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি জাস্ট একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, একটু হালকা ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটোটা, আমি চপারে চপিং করে নিয়েছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা আর টমেটোটা খুব ভালো করে ভাজা হবে, মানে একদম টমেটোটা গলে যাবে, তারপর আমি বাকি জিনিসটা দেব। আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি পনিরটাকে, পুরো পনিরটা সবটাই গ্রেট করে নেব। বন্ধুরা দেখো, আমি পুরো পনিরটা গ্রেট করে নিয়েছি। তো এখন পনিরটা থাক, এবার আমি বাকি কাজগুলো করে নিয়ে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি একসাথে আদা আর রসুনটা বেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা আমি চপিং করে নিয়েছি। তো এটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি। আমার টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কাঁচা লঙ্কাটা আর আদাটা দিয়ে দিই, আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 2 চামচ দিয়ে দিলাম নুন। দিয়ে দিচ্ছি হলুদ, একটু 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে এই টমেটো আর পেঁয়াজের সাথে মেশাবো, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা কষে গেছে, গিয়ে একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। 3 রকমের ক্যাপসিকামই আছে এখানে, সবটাই আমি দিয়ে দিলাম। তুমি যাও। তো এই ক্যাপসিকাম গুলো দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, কারণ ক্যাপসিকামটা বেশি কষানো যাবে না, এটা জাস্ট হালকা হালকা থাকবে। তো এবারে আমি যে পনিরটা আমি গ্রেট করে রেখেছি, এবার আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি মশলাটাকে এবারে আমি পনিরের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এটা, কিন্তু জল দিয়ে রান্নাটা হবে না, রান্নাটা করব আমি দুধ দিয়ে। তো বন্ধুরা, আমি এখানে এই বড় কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি পুরোটাই দিয়ে দেব। এই দুধটা দিয়ে ভালো করে আমি পনিরটাকে রান্না করব। এই দুধটা ক্রিমের মতো হয়ে যাবে ফুটে। তো তারপরে বন্ধুরা দেখো, আমি এর মধ্যে এবার কি দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে, যেহেতু এটা পনিরের আইটেম, একটু না হলে ভালো লাগবে না খেতে। আর এটা রুটি, পরোটা, লুচি, যে কোনো জিনিসের সাথে, ব্রেড, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম একটু কসুরি মেথি এর মধ্যে, দিয়ে ভালো করে আমি পুরো পনিরটাকে একদম ঘোটালা করে নিলাম। আর দেবো আমি বাটার। তো এটা আরেকটু হলে পরে আমি বাটারটা দেব।
পনির ঘোটালাটা হয়ে গেছে, এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে বাটারটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো বন্ধুরা আমার পনির ঘোটালাটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেই রকম টেস্টি হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো ইউটিউবে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুকে বন্ধুরা আমার পেজটাকে একটু ফলো করে আমার পাশে থেকো। তো আজকে আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে।